গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত প্রাইভেট কলেজগুলো রয়েছে তাদের স্টেট কোটার কত ফিস রয়েছে এবং ম্যানেজমেন্ট কোটার ফিস কত আছে, সেই সমস্ত বিষয় আজকে কিন্তু বিস্তারিত ভিডিওটা আমরা দেওয়ার চেষ্টা করব। শুধু তাই নয়, কাট অফ মানে একটা কলেজে অ্যাডমিশন নিতে গেলে যে স্কোরটা লাগে, সেই স্কোরটাও কিন্তু আমরা আজকে বলার চেষ্টা করব আপনাদেরকে। দেখুন, সবার শুরুতে যদি বলি যে গৌরী দেবী মেডিকেল কলেজ, যার সিট সংখ্যা রয়েছে এবারে কিন্তু 200টা, প্রায় 200টার কাছাকাছি সিট রয়েছে গৌরী দেবী মেডিকেল কলেজে। এবং তার যদি ফি স্ট্রাকচারের কথা বলি, স্টেট কোটাতে ফিস রয়েছে 2,74,000 টাকা এবং ম্যানেজমেন্ট কোটাতে ফিস রয়েছে 10,94,000 টাকা। এই যে 2,74,000 টাকা বললাম, এটা কিন্তু পার সেমিস্টার ফিস, এবং ম্যানেজমেন্ট কোটা যেটা 10,94,000 টাকা বললাম, এটাও কিন্তু পার সেমিস্টার ফিস। এই কলেজে তোমাদের অ্যাডমিশন নিতে গেলে বা ওয়েস্ট বেঙ্গলে যতগুলো প্রাইভেট কলেজ রয়েছে তাদের অ্যাডমিশন নিতে গেলে মিনিমাম ম্যানেজমেন্ট কোটাতে এইবারে 170-এর উপরে স্কোর আপনাকে কিন্তু রাখতেই হবে। যদি না আপনি রাখতে পারেন, কোনো রকম ভাবে আপনার অ্যাডমিশন কিন্তু এইবারে ম্যানেজমেন্ট কোটাতে পসিবল হবে না। আচ্ছা, এবারে আইকিউ সিটি মেডিকেল কলেজে যদি কথা বলি, দেখুন স্টেট কোটাতে আইকিউ সিটি মেডিকেল কলেজে ফি স্ট্রাকচার রয়েছে 2,74,000 টাকা করে পার সেমিস্টার এবং ম্যানেজমেন্ট কোটাতে ফিস রয়েছে 10,94,000 টাকা করে পার সেমিস্টার। যদি সিট সংখ্যা বলি, প্রায় 250টার মতো সিট রয়েছে আইকিউ সিটি মেডিকেল কলেজে। জেআইএস এর যদি কথা বলি, জেআইএস এর সিট রয়েছে 150টা। জেআইএস এর ফিসও সেম 2,74,000 টাকা করে পার সেমিস্টার এবং ম্যানেজমেন্ট কোটার ফিস একটু কম রয়েছে 10,85,000 টাকা করে পার সেমিস্টার। জিএমএন এর সিট সংখ্যা যদি বলি, 150টা সিট রয়েছে এবং জিএমএন এর ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 9.5 লাখ টাকা করে পার সেমিস্টার। স্টেট কোটার ফিস রয়েছে 2.5 লাখ টাকা করে পার সেমিস্টার। যদি কেপিসির কথা বলি, কেপিসিতে 200টা আপনার সিট রয়েছে এবং স্টেট কোটার ফিস রয়েছে 2 লাখ টাকা করে পার সেমিস্টার। এটা সব থেকে কম ফিস রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর সেমিস্টারের আপনার ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 8 লাখ টাকা করে। যদি আই কেয়ার এর কথা বলি, আই কেয়ার এর ফিস কেপিসির থেকে একটু বেশি, কিন্তু অন্যান্য কলেজগুলোর থেকে অনেক কম। আই কেয়ার এর ফিস রয়েছে 150টা আপনার 2.5 লাখ টাকা করে পার সেমিস্টার স্টেট কোটায় এবং ম্যানেজমেন্ট কোটায় ফিস রয়েছে 9.5 লাখ টাকা করে পার সেমিস্টার। যদি সিট সংখ্যা বলি, আই কেয়ার এর সিট সংখ্যা রয়েছে 150টা এই বছর 2025-এ। 2026-এ সিট কিন্তু আই কেয়ারে বাড়বে, এটুকু আপনারা নিশ্চিন্তে থাকুন। যদি জগন্নাথ গুপ্তার কথা বলি, জগন্নাথ গুপ্তার যেটা আপনার বজবজে রয়েছে, সেটার সিট সংখ্যা রয়েছে 200টা এবং স্টেট কোটার যদি ফিস বলি, সেই ক্ষেত্রে 2,74,000 টাকা করে পার সেমিস্টার ফিস রয়েছে এবং ম্যানেজমেন্ট কোটায় ফিস রয়েছে 10,94,000 টাকা করে। শান্তিনিকেতন মেডিকেল কলেজের যদি কথা বলি, শান্তিনিকেতন মেডিকেল কলেজে 150টার মতো সিট রয়েছে এবং 1.5 লাখ টাকা আপনার 2.5 লাখ টাকা করে ফিস রয়েছে পার সেমিস্টার স্টেট কোটায় এবং ম্যানেজমেন্ট কোটায় ফিস রয়েছে 9.5 লাখ টাকা করে পার সেমিস্টার। ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা বর্ধমানে রয়েছে, সেই কলেজে যদি ফিস বলি, আপনার 4 লাখ টাকা করে রয়েছে পার সেমিস্টার, কিন্তু কলেজের সিট সংখ্যা রয়েছে 50টা। এইবারে ওই কলেজের সিট কিন্তু আরো 50টা বাড়তে পারে। শুধু তাই নয়, ম্যানেজমেন্ট কোটা যদি ফিস বলি, 10 লাখ টাকা করে পার সেমিস্টার ফিস রয়েছে। কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটাকে কিমস বলি আমরা, যেটা নদিয়ায়, এই দুটো নতুন কলেজ। আরো একটা নতুন কলেজ জাকির হোসেন, যেগুলো 2023 সালে ওপেন হয়েছে। এই কলেজগুলোয় 50 থেকে 100টা করে সিট থাকে। কৃষ্ণনগরের সিট রয়েছে 100টা। স্টেট কোটার ফিস 3,75,000 টাকা করে পার সেমিস্টার। ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 10 লাখ টাকা করে পার সেমিস্টার। জাকির হোসেন মেডিকেল কলেজ যদি কথা বলি, 50টা সিট রয়েছে। স্টেট কোটার ফিস রয়েছে 4 লাখ টাকা করে পার সেমিস্টার। ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 10 লাখ টাকা করে পার সেমিস্টার। এবারে দেখুন, যেগুলো আগের বছর ওপেন হলো, আগের বছর যে 3টে কলেজ ওপেন হলো, পিকেজি মেডিকেল কলেজ, জগন্নাথ গুপ্তা নর্থ কলকাতা মেডিকেল কলেজ এবং রানীগঞ্জ মেডিকেল কলেজ, 3টে কলেজের ফিস 3,75,000 টাকা থেকে 4 লাখ টাকার মধ্যে রয়েছে। সিট সংখ্যা যদি বলি, 50 থেকে 100টার মধ্যে সিট রয়েছে এবং ম্যানেজমেন্ট কোটার ফিস 3টে কলেজের ক্ষেত্রে সেম 10 লাখ টাকা করে পার সেমিস্টার। এবং যদি আপনারা আগে থেকে যোগাযোগ করেন, হয়তো আপনার ব্যাংক গ্যারান্টিটা আমরা ফ্রিতে রিমুভ করিয়ে দিতে পারি, তার জন্য কোনো রকম কোনো এক্সট্রা পয়সা হয়তো আপনাকে নাও দিতে হতে পারে। ডিপেন্ড করছে আপনি কোন টাইমে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো রকম কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাকে হেল্প করার জন্য এবং যতটা পারবো আমরা
কম করে অ্যাডমিশন করানোর চেষ্টা করবো আপনার জন্য। থ্যাংক ইউ।